আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো 1 কিলো সোলার দিয়ে কি চালানো সম্ভব। এটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করব যে 1 কিলো সোলার দিয়ে কি চালাতে পারবেন এবং খরচ কত, আনুমানিক একটা ধারণা দেব আজকে আপনাদেরকে। তো চলুন দেখা যাক। আপনারা যদি এসআরএনই ব্র্যান্ডের সোলার চার্জ কন্ট্রোলার কেনেন, টাকা একটু খরচ হবে, আগেই বলে রাখি। যদি আপনারা অন্য কন্ট্রোলার কেনেন তাহলে পাওমার আছে, পিএমডাব্লিউ আছে, এই ধরনের কন্ট্রোলার কিনলে আপনাদের খরচটা একটু কমবে। তো চলুন দেখা যাক যে আমি কি ব্যবহার করি 1 কিলো সোলার দিয়ে। বলে রাখি আগেই যে আমি কিন্তু 1 কিলো সোলার আলাদাভাবে সেট আপ করছি দুইটায়। আপনার একটা ফ্যানের জন্য আলাদা ব্যাটারি, আলাদা কন্ট্রোলার, এবং আমি ওয়ারিংও আলাদা করছি। এবং লাইট জ্বালানোর জন্য 20 এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার এটা ব্যবহার করছি এসআরএনইর। এটা আপনার সোলার প্যানেলও আলাদা, এখানে 275 ওয়াট আর এখানে 775 ওয়াট। এটা 250 ওয়াট, এটা 775 ওয়াট। তো যাই হোক, 1 কিলো সোলার দিয়ে আপনার কি চালানো সম্ভব দেখা যাক। তো দেখতেই পারতেছেন যে এখানে আমার ব্যাটারি আসলে প্রায় ফুল হয়ে যাচ্ছে। মাত্র 8 এম্পিয়ার ব্যাটারিতে চার্জ দিচ্ছে, কারণ এখন আমার ব্যাটারি প্রায় ফুলের কাছাকাছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লোড আসলে এখন কত এবং কি ব্যবহার করি। দেখেন এখানে লোড কিন্তু 0 আছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি ঘরে কি ব্যবহার করি 1 কিলো সোলার দিয়ে। এবং আসলে আমি অনেক কিছুই ব্যবহার করা সম্ভব এবং আরও লোড বাড়ানো সম্ভব আমার এই সোলার প্যানেল দিয়ে বা সোলার সিস্টেম দিয়ে, কিন্তু আমি আসলে ওই রকম আমার দরকার নেই, এই জন্য আমি আর কি বাড়াতে চাচ্ছি না। তো যেরকম আছে এরকম আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে আমার নোহা ফ্যানের সুইচ। এটা জ্বলতেছে, একটা ফ্যান চলতেছে, এই যে দেখছেন, এই একটা ফ্যান চলতেছে। এরপরে আরও ফ্যান আছে আমার দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে লাভা এসিডিসি ফ্যান। এটাও আমি চালু করলাম। আমার ঘরে কয়টা ফ্যান চলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং বলে রাখি যে আমার কিন্তু কারেন্টের ফ্যানও ছিল, কিন্তু আমি সবগুলো বিক্রি করে দিছি, কারণ 24 ঘন্টাই আমার 1 কিলো সোলার দিয়ে 24 ঘন্টাই চলতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে লাভা ফ্যান। বন্ধুরা, এটা হচ্ছে আপনার শুধু ডিসি ফ্যান, কোনো সার্কিট নাই এটার ভিতরে। যেরকম কারেন্টে ডাইরেক্ট চলে, এটাও সোলারে ডাইরেক্ট চলে। নেগেটিভ পজিটিভেরও কোনো সিস্টেম নাই এখানে। আপনি লালের জায়গায় কালো লাগালে, কালের জায়গায় লাল লাগালেও চলবে এই ফ্যানটা। অর্থাৎ ভিতরেই এরকম সিস্টেম করা। সার্কিট যদি থাকেও সেটা কয়েলের ভিতরে আছে, উপরে কোনো সার্কিট বা কোনো কিছু নেই। যখন কিনছি তখন বলছে যে কোনো সার্কিট পোড়ার বা কোনো এই রকমের কোনো দুর্ঘটনা ঘটবে না। তো এই ফ্যানটাও চলতেছে, দেখুন তাহলে আমার ফ্যান চলতেছে কয়টা। এই একটা ফ্যান চলতেছে এবং এই একটা ফ্যান চলতেছে, এই হচ্ছে দুইটা। এই একটা চলতেছে, এই হচ্ছে তিনটা ফ্যান টোটাল আমার। এই তিনটাই হচ্ছে সিলিং ফ্যান, 56 ইঞ্চি সিলিং ফ্যান, সবগুলো ডিসি ফ্যান। কোনোটা এসি ডিসি, কোনোটা শুধু ডিসি সিলিং ফ্যান। তো এই তিনটা ফ্যান চলতেছে। এবার বাতি দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে 20 ওয়াটের একটি এলইডি বাল্ব, এটা সরুর। তো এটা হচ্ছে 20 ওয়াট, এটা হচ্ছে 20 ওয়াটের এলইডি লাইট। বন্ধুরা, এটা হচ্ছে আমি নিজে তৈরি করছি 100 ওয়াটের এসি এলইডি টিউব লাইটের ভিতরে সরুর 25 ওয়াট এলইডি লাইট ফিট করেছি। তো এটাও খুব ভালো আলো, আলহামদুলিল্লাহ। দেখুন এই সব ঘরের সব কিছু দেখা যাচ্ছে ক্লিয়ার। তো খুব ভালো আলো, 25 ওয়াট এটা। বন্ধুরা, এটা হচ্ছে যে 20 ওয়াটের এলইডি লাইট, এটাও সরুর লাইট। তো আমি আপাতত এই একটা 25 ওয়াটের, এই দুইটা, এই একটা তিনটা, এবং আমার এই যে বাহিরে একটা জ্বলতেছে, ওই যে বাহিরে একটা, মোট 4টে হচ্ছে এলইডি লাইট জ্বলতেছে এবং 3টা সিলিং ফ্যান। এটা হচ্ছে 1 কিলো সেট আপে আমার চলতেছে।
তা আমি ইচ্ছা করলে আসলে ফ্যান লাইট আরও বাড়াতে পারবো, কারণ তাতে আমার কোনো সমস্যা হবে না। যে পরিমাণে আমার বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে এবং আমার উৎপাদনের থেকে খরচ কম, যার কারণে আমি আরও বাড়াতে পারবো। তা আপনারা যদি এই সিস্টেম করেন তাহলে ডিসি সিস্টেম করলে লাভ কি, খরচটা খুবই কম, কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে যে এখানে দেখুন 3টে ফ্যানে টোটাল 9 এম্পিয়ারের মতো টানতেছে, 9 এম্পিয়ার, 9.16 এরকম 9 এম্পিয়ার ধরা যায়। যে এখানে দেখুন এই যে 9 এম্পিয়ার করে টানতেছে 3টে ফ্যানে, তাই 3 3 আর 9 গড়ে 3 এম্পিয়ার করে টানতেছে। এরপরে দেখব যে আমার লাইটে আসলে খরচ কত। যেহেতু আমার আলাদা সিস্টেম করা, সেই জন্য এই কন্ট্রোলারে এটা দেখা যাবে যে এটায় কত এম্পিয়ার খরচ করতেছে কয়টা লাইটে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখুন এখানে 3.17, তাহলে এখানে 3.17 আর এখানে হচ্ছে 9.15। তো 9 3 12, 12 এম্পিয়ার এবং 14 এখানেও 14, তো 15 15 30 ধরা যায়। তো 12.30 অর্থাৎ 12 এম্পিয়ার 30, 12.30 এম্পিয়ার টোটাল, 12 এম্পিয়ার ধরা যায় বা 12.5 এম্পিয়ার টোটালে খরচ। আপনি যদি 20 ওয়াটের এলইডি লাইট আপনি ফিট করেন তাহলে আপনি লাইট কমপক্ষে 1 কিলো সোলারে আপনি আনুমানিক, আমি তো 4টে চালাইতেছি এবং অনেক পাওয়ারই, একটা হচ্ছে যে 25 ওয়াট, তো আপনি আনুমানিক 8টা লাইট জ্বালাতে পারবেন এবং সিলিং ফ্যান চালাতে পারবেন 5টা সিলিং ফ্যান চালাতে পারবেন যদি আপনি 200 এম্পিয়ার ব্যাটারি দেন। তাহলে সব কিছুই আসলে ব্যাটারির উপরেও নির্ভর করে এবং সোলার প্যানেলের উপরেও নির্ভর করে। তো আমি 1 কিলো সোলার ব্যবহার করি, 1 কিলো সোলার ব্যবহার করি এবং আমার কিন্তু 155 এম্পিয়ার ব্যাটারি আছে। আমি আপনাদেরকে একটু ব্যাটারিগুলোও দেখাই। বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে 100 এম্পিয়ার ব্যাটারি। এই যে দেখুন 100 এম্পিয়ার ব্যাটারি। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করতেছি। দেখছেন এটা 100 এম্পিয়ার ব্যাটারি, আর এটা হচ্ছে 55 এম্পিয়ার ব্যাটারি। এটা আলাদা আলাদা সেট আপ করছি, তো তার কারণে এটা আলাদা আলাদা ব্যাটারি দিয়েছি। তো আপনারা এক ব্যাটারি দিয়েও করতে পারবেন আপনাদের মন মতো। এক ব্যাটারি দিয়ে করলে আপনার কোনো সমস্যা নেই, একই রকমের করতে পারবেন। আপনারা এক ব্যাটারি দিয়ে করলে খরচ একটু বাড়াতে হবে, আপনার 130 এম্পিয়ার ব্যাটারি নেবেন। আমি আলাদা আলাদা করছি যাতে আমার সুবিধা হয়, এটা আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা যদি আপনারা এই দিনের বেলাও যদি আপনি এই 12 এম্পিয়ার লোড দেন তাহলে কি আপনার 24 ঘন্টা চলবে কি না একটু ক্লিয়ার করি। দেখুন এখানে 12 এম্পিয়ার আমার 4টা 20 ওয়াটের 3টে এলইডি লাইট এবং 25 ওয়াটের একটা টিউব লাইট, এটা হচ্ছে চলতেছে, আর 3টা সিলিং ফ্যান চলতেছে। টোটাল 12.5 এম্পিয়ার লোড আছে। তো দেখুন এখানে আমি একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু বোল্ট দেখাচ্ছে 14.48 ভোল্ট। দেখুন এখানে কিন্তু 15.74 এম্পিয়ার, তাও আমার আসলে রোদ থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসতেছে তাতে আমার প্রায় 20-এর উপরে হবে। তো যদি আমার 20 এম্পিয়ারও আসে সোলার প্যানেল থেকে, 20 এম্পিয়ার আসলে কিন্তু আমার এখানে খরচ হচ্ছে 12 পয়েন্ট, এখানে যদি এই দেখুন 16 এম্পিয়ার, অর্থাৎ আমার ব্যাটারিতে চার্জ নিচ্ছে না, কারণ আমার ব্যাটারি প্রায় ফুলের কাছাকাছি। এখন আমি লোড দিয়েছি তো এই জন্য আর কি অনেক বেশি দেখাচ্ছে এম্পিয়ার। যদি আমি লোডগুলো বন্ধ করে দিই তাহলে কিন্তু এম্পিয়ার আরও কমে আসবে। তো আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি যে 12 এম্পিয়ার, এখানে 16.51 এম্পিয়ার বা 20 এম্পিয়ার আসে এখানে। তো 20 এম্পিয়ার আসলে আমার এখানে খরচ আছে এখানে 9 আর এখানে 3, টোটাল 12 এম্পিয়ার খরচ আছে। তো 12, তারপরে কিন্তু আমার অবশিষ্ট 8 এম্পিয়ার থাকে। এই 8 এম্পিয়ার আমার ব্যাটারিকে চার্জ দিবে। তাহলে আমি রাতের বেলাও এই যে বাড়তি যে এম্পিয়ারটা থাকে এটা দিয়ে যখন ব্যাটারিটা চার্জ দিবে দিনের বেলায়ও
তাতে আমার রাতেও কোনো প্রবলেম হবে না। তাহলে আশা করি বোঝা গেছে যে আপনারা বুঝতে পারছেন হয়তোবা যে 1 কিলো সোলার দিয়ে কমপক্ষে আপনারা 5টা ফ্যান এবং 8-10টা লাইট জ্বালাতে পারবেন। তাতে আপনার কোনো সমস্যা হবে না আশা করি। একটায় আসলে খরচ কত এটা সব কিছু হিসাব করে তারপর বলতে হয়। এখানে আপনার চার্জ কন্ট্রোলার দাম কম বেশি আছে এবং তারের দাম কম বেশি আছে। তারপরে আপনার সোলার প্যানেল ভালো মন্দ আছে। এসি ডিসি সিলিং ফ্যানের দাম বেশি, ডিসি সিলিং ফ্যানের দাম কম। সব মিলিয়েই আসলে এটা আপনার কোন ক্যাটাগরির আপনি মাল কিনবেন, কোন ধরনের মাল কিনবেন তার উপরেই আসলে দামটা নির্ভর করে। তো আমি যেটা সেট আপ করছি সব কিছু ভালো মাল দিয়ে চেষ্টা করছি ভালো জিনিস দিয়ে সোলার সেট আপ করার জন্য। তো আমার খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকার মতো। 1,20,000 টাকার মতো 1 কিলো সোলারে আমার খরচ হয়েছে। সকল এলইডি লাইট, সিলিং ফ্যান, ওয়ারিংয়ের তার, কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার সব মিলিয়ে আর কি খরচটা হয়েছে। তো 1,20,000 টাকা দিয়ে খরচ করলাম, তারপরও আলহামদুলিল্লাহ আমার ঘরে 24 ঘন্টায় 3টা সিলিং ফ্যান এবং 4টা লাইট জ্বালাইতে পারতেছি, তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। তো আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হবেন এবং আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল লেখা সিলেক্ট করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছেই ভিডিওটি চলে যাবে। তা আজকে এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।